আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলা মুক্ত ভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন। আরে ভাই, আমার নাম তারেক লিখে দিয়েছে বারেক। আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলা মুক্ত ভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন, আমরা প্রত্যেকে এভাবে করতে চাই এবং প্রত্যেকের আইডি কার্ড গুলা প্রত্যেকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গে স্ক্রিনের সামনে যে ভাইটিকে দেখতেছেন, হাতে মাইকের ফোন এবং কালো টি শার্ট, এবং এই ভাইটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কি প্রশ্ন করে বসলো হঠাৎ করে। এই ভাইয়ের সাহস দেখে আমি এই স্যালুট জানাই ভাইকে। এবং তারেক রহমানকে প্রশ্ন করছে আচ্ছা আচ্ছা স্যার, আপনার এনআইডি কার্ড যে সহজে করে ফেলছেন, বাংলাদেশের নাগরিকরা কেন এত সহজে করতে পারছে না, এবং সামনে যারা করবে বাংলাদেশের নাগরিকেরা পাসপোর্ট, এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স তারা এত সহজে করতে পারবে কি না, আপনার মুখ থেকে জানতে চাই। এবং তারেক রহমান কি বলল তাও শুনতে পারবেন, এই ভাইটি কি বলল তাও শুনতে পারবেন। এবং তারেক রহমানের এনআইডি কার্ডের মধ্যে তারেক রহমানের জায়গায় দিয়ে ফেলছে বারেক। এবং 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 আরো এই ভাইটি বলল লোকেগা কিনো নাম যদি ভুল হয়, নাম, জন্মসাল এবং তারিখ ভুল হলে এগুলা সংশোধন করতে গেলে অনেক হেনস্থা শিকার হতে হয়। আপনার ছবিটা এনআইডি কার্ডের যে ক্লিয়ার উঠেছে, যে ক্লিয়ার করা হচ্ছে, অন্য অন্য এনআইডি কার্ডের ছবি দেখলে কেন অ্যাম্বাসিতে গেলে, ইউরোপ কান্ট্রিতে যাইতে গেলে, মিডল ইস্টে যাইতে গেলে মনে হয় দুর্বৃত্ত নেমে এসেছে তার উপরে। দেখলে চেনা যাচ্ছে না, দেখলে বুঝতে পারবেন। আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলা মুক্ত ভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন। আরে ভাই, আমার নাম তারেক লিখে দিয়েছে বারেক। আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলা মুক্ত ভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন, আমরা প্রত্যেকে এভাবে করতে চাই এবং প্রত্যেকের আইডি কার্ড গুলা প্রত্যেকের আইডি কার্ড, পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট স্কুল লাইফে প্রত্যেকে করে ফেলতে পারে, সেই সুবিধাটা চাই। আর বিশেষ করে আইডি কার্ডের সব ভুল এবং ছবি, আপনি যদি আইডি কার্ডের ছবির দিকে তাকান, আমরা যদি কোনো ইউরোপীয় অ্যাম্বাসিতে যাই তখন আমাদের দিকে একবার তাকায়, আমার পাসপোর্ট এবং এনআইডি কার্ড দিকে 10 বার তাকায়, চিন্তা করে বাংলাদেশে দুর্ভিক্ষ চলতেছে কিনা। ওরা চিন্তা করতেছে বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ লাগছে কিনা, যে তাদের ছবির অবস্থা কেন, তাদের বাস্তবীয় চেহারার সাথে এমন অবস্থা কেন। তাদের অদক্ষ ব্যবস্থাপনার জন্য আমাদেরকে যে ঝামেলাগুলো পোয়াতে হচ্ছে, সেই আপডেট যুগে যেখানে চায়না এবং জাপান 2050 সালের কথা চিন্তা করতেছে, আর সেখানে আমরা বাংলাদেশের মানুষ আমাদের সার্টিফিকেট, পাসপোর্ট এবং আইডি কার্ড সংশোধন করতে করতে আমাদের জীবন চলে যাচ্ছে। তো এইখানে আপডেটটা কি করবেন, আমাদেরকে একটু এই বিষয়ে একটা আপডেট করবেন। আর হচ্ছে বাংলাদেশে যে সমস্যাটা আমরা মেন ফেস করি সেটা হচ্ছে কি ভেজাল মুক্ত খাবার। আর আপনি দয়া করে আপনার ক্ষমতা আসলে এই খাবারকে ভেজাল মুক্ত করার জন্য কি করবেন, যে ফরমালিন মুক্ত। আচ্ছা, হঠাৎ আইডি কার্ড থেকে একদম ভেজাল, একদম ভেরি কন্ট্রাস্ট কোয়েশ্চেন। এনিওয়ে, আপনি যেটা প্রথমে যেটা বললেন, হ্যাঁ, আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ আমার পক্ষে খুব ইজি হয়েছে কাজটা করতে। না, আমি অস্বীকার করছি না, তো আমি স্বীকারই করছি আপনাদের সামনে। বাট এটা প্রসেসটাকে ইজি করতে হবে, আর প্রসেসটাকে ইজি করতে হলে জিনিসটাকে যত ডিজিটালাইজ করতে পারবো আমরা উইথ সাম কারেকশনস, আমার কাছে যেটা মনে হয়, তাহলে আপনি ঘরে বসেই জিনিসটাকে করতে পারবেন। পৃথিবীর বিভিন্ন দেশে যেটা সম্ভব হচ্ছে, কোথাও আপনাকে আর যেতে হচ্ছে না। আপনার কাছে যদি আপনার নিজস্ব কম্পিউটার থাকে, আপনার স্মার্টফোন থাকে, তাহলেই আপনি করে ফেলতে পারবেন কাজটা। সো আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেখানে যেখানে এরর্স আছে সেগুলোকে আমরা কারেকশন করবো, বা কারেকশন করার উদ্যোগ আমাদের নিতে হবে। আপনি যেটা বলেছেন, ইউ আর ভেরি রাইট, অনেককে অনেক হ্যাসেল পোহাতে হয়।
আমি করে মানে আমার ওই এনআইডি কার্ড করে আসার পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম কেউ একজন যোগ করে দিয়েছে যে আমি গিয়ে কমপ্লেন করছি, আরে ভাই আমার নাম তারেক লিখে দিয়েছে বারেক। আচ্ছা, তো আমার কাছে যেটা মনে হয় যে সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে। যদি আমরা ডিজিটালাইজ করি, ইন দ্যাট কেস কারাপশন বা যেগুলা সমস্যা আছে সেগুলো অনেকাংশে কমে আসবে। আসসালামু আলাইকুম গেগ আমার গেগ অডিয়েন্স গেগ ভাই বোনেরা, গেগ আপনারা সবই দেখছেন, গেগ সবই গেগ শুনছেন। গেগ আমার এই গেগ ভাইটি এই গেগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গে তারেক রহমানকে কি গিয়ে প্রশ্নটি গেগ করলো, এই ভাইটিকে গিয়ে আমি মন থেকে সেলুট জানাই এবং গিয়ে ধন্যবাদ দিয়ে ছোট গেগা করতে চাই না। গেগ আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন এবং সামনে দিকে যারা ড্রাইভিং লাইসেন্স করবে এবং পাসপোর্ট বানাবে এবং এনআইডি কার্ড করবে, তারা এত সহজে করতে পারবে কি না বিস্তারিত তো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং গেগে এবারের মতোই গেগে আমি বিদায় নিচ্ছি। গেগে আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।